গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে সানডে, একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। সারা সপ্তাহ কোনো ব্লগ দিতে পারিনি, তো সানডেতে তো আমি ডেফিনেটলি ব্লগ দেবো। আর আজকে সকাল সকাল ঘুম থেকে ওঠার কারণ এটাই, ভেবেছিলাম 10টার সময় উঠবো, কিন্তু আজকে আমার কিছু ব্লাড টেস্ট আছে, তো বাড়িতে ওই জন্য কালেক্ট করতে আসবে। আর খাওয়ার পরে মানে যেটা সুগারের পিপি, খাওয়ার পরে আমাকে ব্লাডটা দিতে যেতে হবে। তো ওই জন্য সকাল সকালও জাস্ট ব্লাড দিতে এসেছিলো। ব্লাডটা দেওয়ার পরেই আমি স্নান টান সমস্ত কিছু করে নিয়েছি। আর কারণ আমাকে 12:30টার মধ্যে লাঞ্চ করতে হবে, তাহলে আমি 2:30টার সময় দিতে যেতে পারবো। তো এদিকে সমস্ত কিছু আমি বার করে রেখেছি ফ্রিজ থেকে। চিকেনটা বার করে ভিজিয়ে রেখেছি, মানে বরফ হয়ে রয়েছে যেহেতু, আর মশলা তো আমার করাই থাকে, সেগুলো ডিপ ফ্রিজ থেকে জাস্ট বার করে রাখলাম। আর আরেকজন তো দেখো ওখানে ঘুমাচ্ছে। তো ওর তো আজকে হাটে যাওয়ার ব্যাপার ছিল না, ও বললো আমি আজকে হাটে যাবো না। তাই আমি ওকে ডাকিও নি, কারণ সারা সপ্তাহ দুজনেই প্রচণ্ড ক্লান্ত থাকি, তাই জন্য ভাবলাম নাও ঘুমাচ্ছে ঘুমাও। এর মধ্যে আমি রান্নাবান্নাগুলো আমি সেরে নিই। ভাত একদিকে বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ হচ্ছে, আর একদিকে চিকেন রান্না করছি। তো বেসিক্যালি যে জামা কাপড় আমাদের সারা সপ্তাহ কাচা থাকে, ওগুলো আমি টুকটুক করে রেগুলার কেচে নিই। তো দুদিন ধরে কাচে নিই, মানে স্যাটারডে আর সানডে আজকের যা জামা কাপড়, তো ওই সমস্তগুলো আমি না, কারণ মানে ভোরবেলা উঠে কেচে নিয়েছি, কেচে মেলেও দিয়েছি। আর তোমাদের সাথে আমি অফিসের এক্সপিরিয়েন্স শেয়ার করা হয়নি, কারণ আমি তো সারা সপ্তাহ সেরকমভাবে কোনো ব্লগ দিইনি। তো তোমরাও ভাবছো যেমন নিউ অফিস কেমন লাগছে। নিউ অফিস ডেফিনেটলি আগের একটা অফিসে যেখানে এতদিন কাজ করেছে সেই জায়গাটা ছেড়ে আর নতুন অফিসে অ্যাডজাস্ট করতে একটু তো টাইম লাগে, তাই না? তো সেই জন্য একটু টাইম লাগছে, কিন্তু সবাই যথেষ্ট কোঅপারেট করে আমাকে। আমার কলিগরা প্রচণ্ড ভালো, মানে সবাই খুবই ফ্রেন্ডলি। আর সবচেয়ে বড়ো ব্যাপার হচ্ছে এত বড় অফিস, হেডেকটাও অনেক বেশি। অ্যাডমিন পোস্টে তো ডেফিনেটলি হেডেক, তোমরা জানো অফিসের সমস্ত কিছু। আর তাই জন্য একদম নিঃশ্বাস ফেলার টাইম পাই না, অলওয়েজ বিজি থাকি। 10 ঘন্টা ডিউটি আওয়ার্স, তারপরে যেতে 2 ঘন্টা, আবার মানে যেতে 1 ঘন্টা, আসতে 2 ঘন্টা, তো 13 ঘন্টা আবার ওখানেই চলে যায়, আর আমার এনার্জি কিছু বেঁচে থাকে না। তো এখানে আমরা দুপুরবেলা ব্লাড দিতে বেরিয়েছিলাম। ব্লাডটা দেওয়ার পর ও বললো চলো তোমাকে একটু আইসক্রিম খাওয়াতে নিয়ে যাই। তো সেই জন্য একটুখানি আমরা ঘুরতে বেরিয়েছি। অনেক দিন মানে ঘুরতে বেরোনোটা বেসিক্যালি দুপুরবেলা হয়ে গেছে, এইরকম রোদের মধ্যে। ও বললো চলো, বেরিয়েছো যেখানে একেবারে একটু ঘুরে না, কারণ বিকেলবেলা আমি ঘুমাবো। আর সত্যি কথা বলছে, মাত্র 4-5 ঘন্টা ঘুমাই আমি। তো ঘুম আমার তো ডেফিনেটলি একটা মানে ইনসাফিশিয়েন্ট ঘুম থেকেই যাচ্ছে। ওই জন্য অলওয়েজ আমার টায়ার্ড লাগে। আর রুটিন একটা থাইরয়েড টেস্ট আমার করার ছিল, তার সঙ্গে একটা প্যাকেজ ছিল। তো আমি ভাবলাম প্যাকেজের মধ্যে যা যা টেস্ট আছে, কোলেস্ট্রল, তারপর সুগার, সেগুলোও একেবারে টেস্ট করিয়ে নিয়েছি। কোথায় আবার 2 দিন পরে করাতে হবে, একবার চেক করে নেওয়াটা ভালো। তো সেই জন্য চেক করে নিয়েছি, মানে মানে টেস্টগুলো আর করালাম আর কি। আর এই সপ্তাহে আমার ফার্স্ট উইক ছিল অফিসে, সেই জন্য তোমাদের সাথে সেরকমভাবে তো ব্লগ শেয়ার করতে পারিনি। বাট কামিং উইকে আমি চেষ্টা করব অন্তত আগে যেরকম ব্লগ দিতাম সেরকমভাবে ব্লগ শেয়ার করো, অন্তত অ্যাটলিস্ট মিনি ব্লগগুলো যাতে শেয়ার করি। কারণ আমি ব্লগ দিচ্ছি না, হয়তো কারোর কোনো সেরকম প্রবলেম হবে না, আমার অনেক প্রবলেম হচ্ছে। আমার ওয়াচ টাইম কমে গেছে, আমার মানে ভিউজ অনেক কমে গেছে। তো এগুলো তো আমার নিজের তৈরি করা মানে চ্যানেল, আমি গ্রোথ দেখতে পাচ্ছিলাম নিজের চোখে। আর আজকে যখন আমি দেখতে পাচ্ছি খুব মানে সেগুলো দিন দিন কমতে থাকছে, তো মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু কি করব বলো, একদম সময় হয়ে ওঠে না। আমি জাস্ট মানে ক্যামেরাটাও যে অন করব, মানে সেটাও আমার মাথাতে থাকে না, এতটা কাজের চাপ। আর নতুন জায়গায় সাডেনলি কেউ একজন ছেড়ে চলে গেছে, তো সেই জায়গাটা আমি কাজ করছি। তো পেছনে যা কিছু ল্যাক ছিল সেগুলো আমাকে দেখতে হচ্ছে। তো স্টক ফক এভরিথিং আমাকে চেক করতে হচ্ছে, আপডেট করতে হচ্ছে। আর কাজের প্রসেসটাও এক একটা অফিসে এক এক রকম থাকে, তাই না? তো এখানে কাজের প্রসেসটা একদমই ডিফারেন্ট, সেগুলোকে আমাকে অ্যাডাপ্ট করতে হচ্ছে। তো সমস্ত কিছু মিলিয়ে আমার কাজ চলছে। আর এখানে দুপুরবেলা আর আমি শ্যাম্পু করার সময় পাইনি, কারণ বললাম তোমাদেরকে তাড়াতাড়ি স্নান টান করে রান্নাবান্নায় চলে গেছি। আর আমি বাইরে কোথাও মাথায় তেল দিয়ে বেরোই না, সে 5 মিনিটের জন্য 10 মিনিটের জন্য বেরোলেও আমি তেল দিয়ে বেরোই না, খুব বাজে লাগে। তো সেই জন্য তো সকালবেলা তেল ঠেয়ে দিইনি, বিকেলবেলা একেবারে জাস্ট শ্যাম্পু করলাম। আর বিছানার চাদর ফাদরগুলো চেঞ্জ করার আছে, তো সেই সমস্ত কিছু সন্ধেবেলা এখন চেঞ্জ করে ও গেছে ক্লাবে একটুখানি, অনেক দিন পরে। আমি আর ওকে বলি নিজে ঘরে থাকো, কারণ আমি বুঝতে পারি ঘরে থাকাটা কতটা চাপের। 1 মাস থেকেছি তো, তাই জন্য।
তো সেই জন্য একটু রিফ্রেশমেন্ট সবারই প্রয়োজন হয়, তাই জন্য আমি ভাবলাম না ও একটু যাক, এই ফাঁকে আমি একটু ঘরের কাজবাজগুলো সেরে নিই। তারপর সারা সপ্তাহ যাদের সাথে আমি ফোনে ভালো করে কথা বলতে পারি না, এই টাইমটা আমি একটু পেয়ে যাই, মি টাইম। বন্ধুদের সাথে বলো, মা বাবার সাথে বলো, দিদিদের সাথে বলো, বোনদের সাথে, নিজের রিলেটিভদের সাথে একটু ফোনে কথা বলে নিই। মানে যারা হয়তো সারা সপ্তাহ আমাকে কন্ট্যাক্ট করেছে, বাট আমি তাদেরকে কল ব্যাক করার সময় পাইনি সেভাবে। তো ওই একটা দিন আমাকে সব দিকেই টাইম দিতে হয়, হাজব্যান্ডকেও, সংসারে, নিজেকেও, আর প্লাস রিলেটিভদেরকেও। তো এটা হচ্ছে আমার নাইট রুটিন। জানো যথারীতি আমি স্কিন কেয়ার করি। ব্লগটা আমি খুবই ছোট করেছি, বেশি বড় ব্লগ করিনি, কারণ বড় ব্লগ তো ডেফিনেটলি কেউ দেখে না, আর এতদিন পরে যখন করছি ইচ অ্যান্ড এভরিথিং দেওয়া একদমই পসিবল নয়। তো সেই জন্য ঘরের কাজ আর তোমাদেরকে সেভাবে শো করিনি, যেটুকু পেরেছি সেটুকু ব্লগটা দিলাম ছোট্টর মধ্যে সুন্দর করে। তোমরা জানিও আজকে ব্লগটা কেমন লাগলো, আর আমি তোমাদের অপেক্ষা থাকবো। প্লিজ এই টাইমে তোমরা সবসময় আমাকে সাপোর্ট করে গেছো, আর এই টাইমে তোমাদের সাপোর্টটা খুবই দরকার আমার, কারণ আমি চাই না আমার চ্যানেলের ভিউজ কমুক। আর তোমরা প্লিজ কমেন্ট করো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এদিকে আমার ঘরের সমস্ত কাজ বাজ করেই আমি রান্নাঘর ক্লিন করে নিয়েছি। কাল যেহেতু শ্রাবণের সেকেন্ড মানডে, তো কিচেন সমস্ত ক্লিন করে নিয়েছি, নিজের স্কিন কেয়ার রুটিন করে নিয়েছি। এবার যাবো আমি ঘুমাতে। তো চলো, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে।